হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার ফার্স্ট ব্লগে স্বাগত জানাই। তো তোমাদেরকে আমি প্রথমে একটা কথা বলে দিই, প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা সাবস্ক্রাইব না করলে আমি সামনের দিকে এগোতে পারবো না। তো আজকে আমি শেয়ার করে নিচ্ছি, আমরা এক মাস আগে মতন গিয়েছিলাম দীঘা জগন্নাথ মন্দির ঘুরতে। তো তখনই আমি ভিডিওগুলো বানিয়ে রেখেছিলাম, কিন্তু তখন আমার চ্যানেল খোলা ছিল না, তো তাই আমি ভিডিওগুলো আর পোস্ট করতে পারিনি। তাই ভাবলাম ভিডিওগুলো যখন করে রেখেছি, তাহলে আর ফোনের গ্যালারিতে না ফেলে রেখে তোমাদের সাথে শেয়ার করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ আমি দীঘার জগন্নাথ মন্দিরে পৌঁছে গেছি। এখানে সবাই মিলে আমরা বাড়ির লোক গিয়েছিলাম, আমার মামা, মামি, মাসি, ছোট বোন, আমার বোন, মামার মেয়ে, সবাই মিলে গিয়েছিলাম আমরা। তো দেখো এখানে দীঘার এই জগন্নাথ মন্দিরে এখানে প্রবেশদ্বার, এটা এই মুখ দিয়ে ঢুকতে হয়। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে মন্দিরের প্রবেশ পথ। মামা আর ছোট বোন মিলে যাচ্ছে এখানে সামনে। তারপর আমার ভিডিওটা দেখে তোমরা কমেন্টে জানাবে কিন্তু আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের। তো দেখো এখানে আমাদের চেকিং হলো, তখন আমার ভিডিওটা বন্ধ করে দিয়েছিল, পুলিশরা বলেছিল যে ভিডিও এখানে বন্ধ করে রাখতে। তারপরে আমার মন্দিরের ভিতরে ঢুকছিলাম। দেখো মন্দিরটা কত সুন্দর বানানো হয়েছে, তাই না? এত সুন্দর লাগছে, সেখানে গেলে আর ফিরে আসতে মন চাইবে না, এত সুন্দর হয়েছে মন্দিরটা। তোমরা কে কে এখানে গেছো আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? দেখো আমরা যাচ্ছি, সেদিনকে খুব মজা করেছিলাম সেখানে, জানো তো? এত সুন্দর জায়গাটা, এরকম বাড়িতে আর ঘুরেই আসতে ইচ্ছে করছিল না। তার মাঝে মাঝে আমি ছোট ছোট ক্লিপগুলো নিয়ে নিচ্ছিলাম। তারপরে এখানে মন্দিরের এখানে ঢুকতে হয়, এই জায়গাটা দিয়ে মন্দিরের ভিতরের দিকে যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে যেতে হবে। তারপরে দেখো এখানে মন্দিরের ভিতরে আমরা যাচ্ছিলাম, এই পথ দিয়ে মন্দিরের ভিতরে যাওয়া যায়। কত সুন্দর হয়েছে না মন্দিরটা? তোমরা প্লিজ জানিও কে কে গেছো এই মন্দিরে, কমেন্ট করে জানিও প্লিজ। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুতেই এগোতে পারবো না সামনের দিকে। প্লিজ বন্ধুরা, তোমরা আমাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। এখানে যে পদ্ম পুকুরগুলো হয়েছে খুব ভালো লাগছিল না? তোমরা দেখো এখানে এই মূর্তিটা কত সুন্দর লাগছে, মূর্তিটা খুব সুন্দর হয়েছিল। মন্দিরটা ঘুরে খুব ভালো লাগছিল। এটা মন্দিরের ভিতরে, মানে ঠাকুরের পুরো মেন জগন্নাথ ঠাকুর যেখানে আছেন পুরো সেই জায়গাটা, এটা খুব সুন্দর হয়েছিল জায়গাটা। মন্দিরের ভিতরে এত শান্তি লাগছিল, মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। এটা আমার ছোট বোন, আমি ভিডিও বানাচ্ছি, সে আমার মুখের দিকে তাকিয়েছে, দেখেছো? সে তো বুঝতেই পারছে না আমি কি করছি না, সে যেন আমার মুখের দিকে তাকিয়েছিল। এটা হচ্ছে মন্দিরের বাইরে এই জায়গাগুলা। তারপরে আমরা এখানে ভোগ নিয়ে নিয়েছিলাম। দেখো এইরকম মিষ্টি প্যাকেটের মতন দিচ্ছিল ভোগ, 50 টাকা করে নিয়েছিল প্যাকেটগুলা। তার মধ্যেই দেখো কীরকম এই খাজার মতন ছিল, খেতে টেস্ট লাগছিল অনেকটা। আমার তো সব থেকে বেশি সুন্দর লেগেছিল এই মন্দিরের সামনে যে এই পদ্ম পুকুরগুলা, তাই বারবার ওই ভিডিওগুলো ভালো করে নিচ্ছি। তারপর আস্তে আস্তে করে আমরা বাইরে দিকে বেরিয়ে যাচ্ছিলাম। আর যখন আমরা গিয়েছিলাম না মন্দিরে, তখন রথের আগে, মানে প্রায় রথের কয়েকদিন আগে গেছিলাম। সেখানে তৈরি হচ্ছিল, রথ তৈরি হচ্ছিল। মন্দিরে কিছু কিছু জায়গায় কাজ বাকি ছিল, সেখানে কাজগুলো হচ্ছিল, দেখো তোমরা। আর প্লিজ প্লিজ তোমাদেরকে অনেকবার রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্টে একটু জানিও প্লিজ। তারপরে আমরা একটু গিয়েছিলাম দোকানে, সেখানে আমরা ফ্রাই মোমো নিয়ে নিয়েছিলাম সবাই। তারপরে একটা লেবুর শরবত নিয়েছিলাম। তো তারপরে আমরা সবাই গাড়িতে চলে এসেছি বাড়িতে যাওয়ার জন্য। তো আজকের জন্য টাটা।